কিন্তু যে আল্লাহ ওয়াদা রাখতে পারবেন তিনি সর্বশক্তিমান। সেই আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমল করে 100তে 100 জন মসজিদে ঢুকে যা। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোদেরকে পৃথিবীর বুকে বিজয়ী দিয়ে দিব আমি, যেমন তোদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম, অর্থাৎ সাহাবীদেরকে দিয়েছিলাম। ওরা মক্কা থেকে উত্তরে হেঁটেছে, উত্তর জয় হয়েছে, দক্ষিণে হেঁটেছে, দক্ষিণ জয় হয়েছে, পশ্চিমে হেঁটেছে, পশ্চিম জয় হয়েছে, বিজয়ী হয়েছে, পূর্বে হেঁটেছে, পূর্বে বিজয়ী হয়েছে, যেদিকে হিলিয়েছে সেই দিকে বিজয়ী হয়েছে। এগুলো তোদেরই পূর্বপুরুষ ছিল, ওদের বাপ দাদার 16 গোষ্ঠীর পূর্বপুরুষ ছিল, তাদেরকে যেমন বিজয়ীটা আমি দেখিয়েছি তোদেরকেও বিজয়ী আমি দেখাবো। অতএব একটা কাজ কর, তোরা আমার সঙ্গে ওয়াদা কর, আমার ওয়াদাটা আগে মান। আল্লাহ হয়ে নিজে আগে ওয়াদা করে বলছে, হে ঈমানদার রে তোদের সঙ্গে আমি ওয়াদা করলাম, তোরা 100তে 100 জন আমার ঘরে ঢুকে যা, আর আমার কাছে সাজদায় পড়ে যা, আর আমাকে তুই রাজি করে নে। আর যখন এটা করে নিবি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই পৃথিবীতে যেমন তোদের পূর্বপুরুষেরা বিজয়ী দেখেছিল ওই রকম বিজয়ী দিয়ে দিবা। ওই রকম বিজয়ী দিতে গেলে মুশকিল। কি রকম বিজয়ী গো? আমরা মনে মনে ভাবছি তাহলে মোদি মরবে কখন, তারপরে অমিত শাহ কি বলে, তারপরে এত বড় দেশে ভোট ওদের বেশি, ভাবতে হবে। এই রাতটা কাল সকালে সূর্য ওঠার আগে আল্লাহ গদি কেন চেঞ্জ করবে? অমিত শাহ যে গদিতে আছে, যে সম্মানে আছে, আল্লাহকে ওই সম্মানই রাখো, মোদীকে ওই সম্মানই রাখো। দীর্ঘজীবী হোক এবং প্রধানমন্ত্রী থাকুক। তারপরে আপনার কিনা আদিত্যনাথ যোগী, সে দীর্ঘজীবী হোক এবং মুখ্যমন্ত্রী থাকুক, কিন্তু এই 3 জনকে আল্লাহ রাতে রাতে যদি ইমান দিয়ে দেয়, উমারকে দিয়েছে, সকালবেলায় উঠে দেখো ওই দিল্লি জামা মসজিদের নামে পড়তে গেছে, পুরো দুনিয়া চেঞ্জ করতে পারে আগে করেছে। আজকে আমার গ্রামে 3 জন মুসলিম হয়েছে, ছোট ছোট বাচ্চা, একটা 8-10 বছরের, একটা 10-12 বছরের, একটা 12-14 বছরের। 3টে বাচ্চা, তাদের মা নাই, বাপ নাই, মারা গেছে। এলাকারই ছেলে, আমরা চিনি, তাদের মাও নাই, বাপ নাই, রাস্তায় ঘুরে ঘুরে ইসলাম গ্রহণ করেছে, তাদের ব্যবস্থা চলেছে। তো আল্লাহ বলছে আমি রাতারাতি করে 1 সেকেন্ডে করে দিব। দুদিন পর খবর নিবি দিল্লির জামে মসজিদের সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে অমিত শাহ। এটা আমি পারবো, আল্লাহ তাদেরকে ঈমান দান করুন। পাকিস্তানের একজন বক্তা বক্তব্য রাখছেন, তা আমাকে একজন উত্তরবঙ্গে বোতল বাড়ি ডাউনলোড করে শোনালেন, বলছে হুজুর এটা শুনে আমার কোন যেটা ছিঁড়ে গেল। উনি উর্দুতে বলছেন, আমি বাংলায় বলি, হে ভারতবর্ষের মুসলমান, তোমরা ওই লোকগুলোকে দোষ দিচ্ছ, ওদের ধ্বংস কামনা করছো, কিন্তু তোমরা কেন ধ্বংস কামনা করবে? যদি তোমরা ওদের ধ্বংস কামনা করো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে। যেহেতু কারো জন্য বদদুয়া করলে সেই বদদুয়াটা তার দিকে ঘুরে লাগে, যদি তার উপরে হক না থাকে। যে মুসলমান বলে ওদের জন্য বদদুয়া করছো, তারা বলো কদিন তোমরা দোয়া করেছো ওদের জন্য, যারা মুসলমান হয়ে যায়, ঈমান পেয়ে যায়, এই দোয়া তুমি একদিনও করনি। মোদির সঙ্গে আমি কথা বলতে পারবো না, আপনি পারবেন না, উনি পারবে না, চায়ের দোকানে পারবে না, এ পারবে না, পারবে না, কিন্তু ওর পর্যায়ে যে লোক আছে, দুবাইয়ের মুসলমান, দুবাইয়ের প্রধানমন্ত্রী, সৌদির প্রধানমন্ত্রী, এরা তো ওর সঙ্গে কথা বলতে পারবে, ইনি টাইম কথা বলতে পারবে। এরা তো একদিন কালেমা দাওয়াত দিল না, হে ভাই মোদি তুই কালেমাটা পড়ে নে, দিন ইসলামকে একটু রিসার্চ কর। আজ সৌদিতে তোকে 20 দিন মেহমান রাখছি, আর মসজিদে ঘুরে ঘুরে তুই ইসলামটাকে আগে দেখ। এরকম তো দাওয়াত তারা দিল না, তারা মিশাকো দাওয়াত দিল না। তাহলে যেখানে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাওনি, সেখানে বদদুয়া করা তোমার কি হক আছে? অতএব এই লোকগুলির ব্যাপারে কিয়ামতের মাঠে ওই বাদশাগুলিকে আল্লাহ সওয়াল করবে, তোরা কেন একবার
শরীর হালকা করে বললি না ভাই কালেমা পড়, এবার ঈমান আন। ওদের তোদের যা নাম ছিল তোরা বললেও শুনতো, আর মানতো না মানতো আলাদা কথা, কিন্তু শুনতো। নূর মোহাম্মদের ফোন কোনোদিন শুনবে না, কেটে দেবে। কিন্তু দুবাইয়ের প্রধানমন্ত্রী যদি ফোন করে, সৌদির প্রধানমন্ত্রী যদি ফোন করে, কুয়েতের বাদশা যদি একবার ফোন করে, ওদিকে যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে, না মানো অন্ততের কানে একবার ইসলামের দাওয়াতটা পৌঁছা। তুমি যখন দাওয়াত দিতে পারোনি তখন বকওয়া করার হক তোমার নাই। কথা আমি যদিও উর্দু ভাষায় বক্তব্য রাখলেন, কথা আমি আল্লাহ বলছে আমি ওয়াদা করছি তোদেরকে সুখ শান্তি দিয়ে দেবো, বিশ্বটা তোদের হয়ে যাবে, খালি তোরা আমাকে রাখি। আর সূরা কুরাইশে কি বলছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালিয়াবুদু, তোরা ইবাদত কর রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের মানে আল্লাহর ইবাদত কর। মসজিদের দিকে আঙ্গুল তুলে বলেন, আর এই আয়াতটা নাযিল হয়েছে কাবাকে সামনে করে। আমি ভোরকালার মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, এই ঘরের মালিকের নাম কি না? আল্লাহ। খালি আবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই ঘরের রব তোমাকে কি করবে? অভাবের সময় খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে যখন কেউ মারতে আসবে, ভীত সন্ত্রস্ত করবে, তখন ওই ঘরের রব তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। সমস্যা হলো কিছু করার নাই, মানুষের রিকোয়েস্ট যদি না মানো, তুমি আমি কাজ করে কোনো বস্তু অসুস্থ অবস্থায় এসেছি আর এক গুলি ফেলেছি, তারপরে যদি চুষে 2 ঘন্টা থেকে 1 ইঞ্চি না করবো, কাউকে তাওয়াক্কুল করি না। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রুজি করতে পরিষ্কার কথা। 45 হবে মাইক ছেড়ে বসে, তোমরা ভাব কিনে ফেলেছি। তো খুব হুঁশিয়ার, একটা বিষয়ে খুব হুঁশিয়ার, সেটা হচ্ছে আমার আল্লাহ যেন আমার উপরে রাজি না হয়। নারাজ যদি হয়ে যায় তাহলে মুশকিল। একটু আগে আলম ভাইকে বলছিলাম, কি বলছিলাম ওটা মাঝে বলে নিয়ে একবার। রাস্তায় যখন আমাকে আলম ভাই নিয়ে আসে, তখন ওখানে দাঁড় করি, ওর সঙ্গে 2 মিনিট ধরে বললাম, এই জালসাটা যদি নেকি হয় তোমার পরে লাভ আছে, জালসাটা যদি গুনাহ হয় লাভ নেই। খেতে খুঁটে ইসমাইল ভাই, আলম ভাই, গায়ের আরো 20টা লোক এই মুরব্বীগুলোকে নিয়ে 15 দিন 20 দিন 2 মাস ধরে খেটে গাধার মতো ক্লান্ত হয়ে এত বড় একটা আঞ্জাম দিল, যে শেষকালে আমাকে কি দাঁড়াচ্ছে? গুনাহ। লাভ কি আছে? ছেড়ে দাও ব্যবসা করা। আর যদি বলেন নেকি, চলো আগে বাড়ো, হাদিস আছে। হাদিসে কি আছে? যখন রমজান পৃথিবীতে আসে, রমজান যখন পৃথিবীতে ঢোকে, তখন কি হয়? আসমানের এক ফেরেশতা এলান করে, ও নেকি করনে ওয়ালা আগে বাড়ো। আর ফেরেশতা বলে, ও গুনাহ করনে ওয়ালা রুখে যাও, আর গুনাহ করো না, তওবা করে নাও, আর যে নেকি করছো সে আগে বাড়ো। অতএব বন্ধুরে, এই কথা বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, মসজিদের দিকে আঙ্গুল তুলে আমার আল্লাহ বলছে, হে বিশ্ব মুসলমান, তোমরা ওই ঘরের রবকে রাজি করে নাও। আর ওই ঘরের রব যখন রাজি হয়ে যাবে, বিশ্ব সব তোমাদের উপরে রাজি হয়ে যাবে। আর ওই ঘরের রব যদি নারাজ হয়ে যাবে, পৃথিবীতে তোমাকে কুত্তা তো দেখতে পারবে না, শুকরেও দেখতে পারবে না, সবাই তোমার উপরে নারাজ হয়ে যাবে। আর ওই ঘরের রব কি করবে? ওকে যদি রাজি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই ঘরের রব তোমাকে অভাবের সময় খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ,
যখন কেউ তোমাকে ভীত সন্ত্রস্ত করবে তখন ওই ঘরের রব তোমাদেরকে আমান দেবে, নিরাপত্তা দেবেন, শান্তি দেবেন, কেউ তোমার গায়ে কাউকে হাত দিতে দেবে না। দেখছে খুব বেশি আর ওই জিপটা খালি চিঠি দিয়েছে, এবার ধরবে অতএব হুঁশিয়ার হয়ে যায়। আর ওই আয়াতটা আল্লাহ কি বললেন সূরা সফে আমাদের বাঁচার জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ব্যবসা হলো প্রথমে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং জিহাদ করো আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান নিজের মাল নিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালোই হবে যদি তোমরা জানতে। আপনারা কথা বলিয়ে, আপনারা ভাবিয়েন আমি ছেড়ে দেবো? আসুন তো বললাম ফোনে কথা বলি আব্দুল সবুর আসছে, আব্দুল সবুর কখনকার বক্তা হলো, আমরা যখন না করি তখনকার বক্তা হলো। সুবহানাল্লাহ, হেঁটে বলালে যেতে দিবে না, ভবানী বলে সবুর আসতে শুনে লিখলি আছি তো কেটে দেখে দেয় যে বায়ান করছে মাথা হিপে অনেক অনেক ভালো বহু পুরাতন। জি 100 পুরাতন ভাতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যবসাটা তোমাদেরকে আমি দিচ্ছি তোরা ওই ব্যবসাটা কর, এই ব্যবসার লোভ ধ্বংস হবে, তোরা পৃথিবীতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, প্রথমে তোদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। বেঈমান হালাতে জিহাদ করতে পারবে না, ঈমান মজবুত চাই। বেঈমান হালাতে জিহাদ করা সম্ভব না। বিশ্বনবী এসা নামাজের পর সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন, এমন সময় বললেন, যায়েদ কোথায় আছো? যায়েদ বললেন, লাব্বাইক সাদেক রাসূলুল্লাহ, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদের উপর জাফর ইবনে আবি তালিব মানে হযরত আলীর ভাই, তুমি কোথায় আছো? লাব্বাইক সাদেক ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। 3 নম্বর বলেন, নবীজি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায় আছো? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদেক, আমি হাজির আছি। নবীজি বললেন, মুতার যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ, যায়েদের পরে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। তখন যায়েদ বুঝে নিল, আর আমি পৃথিবীতে বেঁচে থাকবো না। বিশ্ব নবীর মুখে যখন দ্বিতীয় সেনাপতির কথা চলে এসেছে, তাহলে আমার বিদায় পালা পড়ে গেছে। এরপরে বিশ্ব নবী বললেন, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তখন জাফর ইবনে আবু তালিব বুঝে নিলেন, এরপরে আমার বিদায়ের পালা পড়ে গেছে।
চলে এসেছে। তারপরে বিশ্বনবী বললেন চতুর্থ নম্বরের সেনাপতি কে হবে? চতুর্থ নম্বরের সেনাপতি তোমরা সেখানে জিহাদের ময়দানে বানিয়ে নেবে। এই চারটা সেনাপতির বলার পর বিশ্বনবী তাদেরকে বিদায় দিলেন। প্রথম সেনাপতি হযরত যায়েদ পৃথিবী থেকে বিদায় নিলেন আর শহীদ হয়ে গেলেন। জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাহা দুনিয়া থেকে চলে গেলেন। ওদের দূরে তাদেরকে বিশ্বনবী যায়েদ সেনাপতি বানালেন মুকার যুদ্ধের জন্য। তারাও সেনাপতি গ্রহণ করে নিল। অর্থাৎ আপনার আবার কখন খবর আসবে জানি না। ওদের মুমিন তুমি ঈমানকে আল্লাহর উপরে ঠিক রাখিও। ওয়া রাসূলিহি রাসূলের উপরে ঈমান মানে রাসূলের পূর্ণ সুন্নতকে পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিতে হবে। এতটুকু কম বেশি করা যাবে না। সুন্নতকে তিলে 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 মেনে নিতে হবে। রাসূলের সুন্নতের যদি অভাব হয়ে যায় তাহলে জিহাদের ময়দানে বাঁচা মুশকিল হয়ে যাবে। একটা জিহাদের ময়দানে গিয়ে সাহাবীদের মতো ব্যক্তি তিন দিনে বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা বলতো ব্যাপারটা কি, আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে গেল নাকি? বলে হ্যাঁ দেখা যায় তারা চিরুনি ছিল কি ভুল ত্রুটি হয়েছে রে। তখন দেখলো 3 দিন তারা বিশ্বাস করেনি, দাফন করেনি। একটা শূন্য ছেড়ে যাওয়ার কারণে একটা জিহাদের ময়দানে বিজয়ী পতাকা তুলতে পারছে না। আমাদের হাজারো শূন্য ছাড়া গেছে। তাহলে জিহাদের ময়দানে নামতে গেলে তার পূর্ব প্রিপারেশন যদি না থাকে জিহাদের ময়দানে নেমে কোনো লাভ হবে না। বুঝতে পারি এখন না এটা শুরু করলাম কেন? খালি খেয়াল করেন এত সুন্নতের জন্য জিহাদে বিজয়ী আসছে না। তাহলে আমাদের অবস্থা কি? হযরত উমর স্বপ্নে দেখলেন বিশ্বনবী দুঃখ করেছেন বেশি বেশি। উমরকে বললেন উমর রে তোমাকে চালাক মনে করতাম, তুমি একটা নিরেট গাছ, মাথা মাথা তোমার বুদ্ধি নেই, খালি এই স্বপ্নে দেখতে দেখতে। আল্লাহ রাসূল কে দেখছেন না উমর? বিশ্বনবীকে স্বপ্নে দেখছেন। বিশ্বনবী বেশি কথা বলেননি, ছোট করে খালি বলল উমর তোমাকে আমি চালাক মনে করতাম, জান জেনারেটরের তেল নাই। কেমন বক্তা এনেছে, উঠার সঙ্গে সঙ্গে কারি সাহস এসব বক্তা আনে। তোমার তোমাকে আমি চালাক মনে করতাম, তুমি নিজের গাধা। শুধু এইটুকুর জন্য উমারের ঘুম ভেঙে গেল, তার ঘুম হয়নি। ফজরের নামাজের ইমামতি করলেন, তখন উমর খলিফা ছিলেন। ইমামতি করে ভিড়ে ভিড়ে সাহাবীদের সামনে কাঁদছে আর বলছে তোমরা আমাকে একটু সাহায্য করো, আমি কি ভুল করেছি যে আল্লাহ রাসূল আমার উপরে নারাজ হয়ে গেছে। স্বপ্নে আমি দেখলাম উনি নারাজ অবস্থায় কথা বলছেন। সাহাবীরা বলে রাসূল হে আমিরুল মুমিনিন আপনি কোনো আমল কম বেশি করেছেন? বলেন না প্রতিদিন যে আমল করি সেই আমল করেছি। তাহলে আপনি তো ভেবে দেখেন। অনেক ভেবে দেখতে 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 উমর বললেন হ্যাঁ আমি আজকে একটা নতুন আমল করেছি। রাত্রিতে শোয়ার সময় একটা আমি চিঠি লিখেছি। আপনারা কথা শুনে যাবে, যখন তখন যাবে। আমি একটা চিঠি লিখেছি। চিঠিটা কি? মদিনাতে অভাব চলছে, যা কারেন্ট মদিনাতে অভাব চলছে, আর অভাবের কারণে আমি চিঠি লিখেছি বিদেশি একটা বাদশাকে। চিঠিটা বালিশের নিচে রেখে দিয়েছি। আজকে ফজরের নামাজের পর যখন সকাল হবে ওই চিঠিটাকে আমি বাদশার কাছে পাঠাবো। তার কাছ থেকে কিছু মাল চেয়েছি, সেই মাল যখন আসবে তখন ওই মালগুলিকে আমি সাহাবীদের ভিতরে বন্টন করে দিব। তারপর আমার মাল হলে আবার রিটার্ন
দিয়ে দিব। সাহাবীরা বলে ফেললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা কি আপনি ভুল করেননি? এটা তো মারাত্মক ভুল করেছেন। আপনার দেশে অভাব এসেছে, আপনি চিঠি লিখেছেন বিদেশি বাদশাকে। কেন চিঠি লিখতে গেলেন? আপনার কাছে তো আল্লাহ আছে, কেন আল্লাহকে আগে দরখাস্ত দিলেন না? হযরত ওমর বললেন, কি তওবা করলেন, ইস্তেগফার করলেন এবং চিঠিটাকে ছেড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলে, চলো আমাদের অভাব যতই হোক না কেন, খরা যতই হোক না কেন, আল্লাহর কাছে পানি চাইবো, পানি দেবে। মদিনাতে ফলে ফলে আমাদের ভরে যাবে, অভাব মিটে যাবে। হযরত ওমর যখন দোয়া করলেন, মেঘের গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই বৃষ্টির ভিতরে এমন গর্জন মেরেছে, যে গর্জনের ভিতরে একজন সাহাবী বলছেন, আমি এই মর্মে শুনতে পেলাম, মেঘ বলছে, ওমর রে, তুমি আল্লাহর কাছে পানি চেয়েছো, তাই পানি হয়েছে। আজকে আল্লাহ তোমার উপরে কত রাজি হয়ে গেছে। যদি তুমি ফসল চাইতে, তো আসমান থেকে ফসলের বৃষ্টি হতো। তাহলে আল্লাহর উপর ঈমান থাকবে, রাসূলের উপর ঈমান থাকবে, তারপরে জিহাদের ময়দানে নামবে, তবেই পাস করবে। জিহাদের চারটা স্তর, খালি এটা বলে দিচ্ছি, এক মিনিটে ছেড়ে দিচ্ছি। কারণ ভুটভুটি ভ্যান যদি সামনে থাকে আর পেছনে যদি স্করপিও পিক পিক করে, তবে রাস্তা ছেড়ে দেয় ভালো। তো পেছনে নিউ স্করপিও এসেছে, আর আমার এই ভুটভুটি টোটো নিয়ে না চলাটাই ভালো। তো রাস্তা ছেড়ে দিচ্ছি, খালি দুটি কথা বলে। জিহাদের চারটা স্তর। প্রথম হলো নাফসের সঙ্গে জিহাদ, আহারের সঙ্গে জিহাদ, শয়তানের সঙ্গে জিহাদ। তারপরে হচ্ছে আপনার বিপক্ষ অন্য জাতির সঙ্গে জিহাদ। প্রথমে আপনাকে জিততে হবে নিজের আত্মার কাছে নিজেকে। নামাজে দাঁড়িয়ে থাকে, মন এক জায়গায়, দিল এক জায়গায়, এর জন্য ওইটাকে এক জায়গায় আনতে হবে। তারপরে ওখানে যখন যখন বিজয়ী ওইখানে হবেন, তখন আপনি আপনার কাছে আসবে শয়তান। শয়তানের কাছে যখন বিজয়ী হবেন, তখন আপনার কাছে আসবে আহাল। আহালের কাছে যখন বিজয়ী হবেন, তখন আপনার সামনে যে জাতি আসবে না কেন, সব উড়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, সব উড়ে যাবে। কিরকম আফজালুল জিহাদ বলা হয়েছে নামাজকে। নামাজের সাতটা নাম, মিফতাহুল জান্নাহ, মিরাজুল মুমিন, সালাত, আফজালুল জিহাদ, আফজালুল যিকির। এতগুলো নামাজের নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে আফজালুল জিহাদ। নামাজকে কেন জিহাদ বলল? পৃথিবীর বড় জিহাদ নামাজের ভিতরে হয়। কারণ আর এত পুরুষত্ব আছে, ক্ষমতা আছে, কে কত বীর আছে। তোমার মনটাকে তুমি নামাজে রেখে দাও দেখি, এই জায়গায় সবাই পরিবার বন্ধুরে, ওখানেই তো পরাজিত হয়ে যায়, বিজয়ী হয়ে দূরের কথা। নামাজ হচ্ছে বড় জিহাদ। আর জিহাদে আকবার বলা হয়েছে হুদাইবিয়া সন্ধিতে, অথচ তালোয়ারকে বের করতে হয়নি, একটা সন্ধি হয়ে গেছিল। সাহাবীদের মনের উপরে কত চাপ হয়েছিল। বিশ্ব নবী বললেন, তোমরা নাহার কর, কুরবানি করো, কেউ করলেন না। আল্লাহ রাসূল মন খারাপ করলেন, আমার সাহাবীরা আমার কথা শুনে না। আম্মা জান আয়েশা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদের মনে এত চাপ হয়েছে, আমাদের শক্তি থাকতো ওখানে ওদের মতগুলোকে মেরে দিলাম, এর জন্য আপনার কথা ওদের মানে পড়েনি। আপনি আপনার উম্মতের থেকে নাহার করে দেবেন, দেখেন আপনার সাহাবীরাও কুরবানি করে দেবে, এটা কুরবানি হয়ে গেল। তাহলে এটা বলো, নাফসের সঙ্গে লড়াই করাটা হলো সবথেকে বড় লড়াই। যখন নাফসের সঙ্গে আপনি জিতে যাবেন, জানতে হবে মাধ্যমিক পাস হলো। এরপরে আপনার সামনে আসবে শয়তান। শয়তান বলবে, তোর মতো আল্লাহর ওলি কেউ নাই, তোর মতো পরেজগার কেউ নাই। ওখানে আপনাকে বিজয়ী হতে হবে, শয়তানের মুখে লাল মারতে হবে, ঝাঁটা মারতে হবে। ওই জায়গায় যদি বিজয়ী হন, তাহলে এইচএস পাস হলো। এরপরে আপনার সামনে আসবে আপনার আহাল বংশ, মা বাপ, ভাই বোন। এরা কোরআন হাদিসের মধ্যে চলতে দেবে না, এরা রাজি থাকবে না। যে বিয়েতে বিবি সিডি বিডি টিভি চলছে, ওই বিয়েতে আমি যাবো না, থাকবো না। আপন ভাই নারাজ হয়ে যাবে। ভাতিজির বিয়েতে টিভি চলছে, টেলিভিশন চলছে, ভাতিজার বিয়েতে দিনের বাইরে কাজ চলছে, ক্যামেরা চলছে, আমি ওই বিয়েতে থাকবো না। আহাল বংশ আপনার বিরুদ্ধে চলে যাবে, সেখানেও আপনাকে বিজয়ী হতে হবে। এই তিন জায়গায় যখন আপনি বিজয়ী হয়ে যাবেন, এরপরে যদি আপনি তালোয়ার নিয়ে দাঁড়িয়ে যান, কোরআনের পক্ষে আর বিপক্ষে পৃথিবীর কোন শক্তি আপনার কাছে আসবে না। মরে গেলে হাসতে হাসতে শহীদ, আর বেঁচে গেলে গাজী। এবং পৃথিবীর বুকে আপনার দ্বারা জিহাদ হবে, আর কারো দ্বারা জিহাদ হবে না।
এখন যে কথাটা একটু আগে বলছিলাম, যে আলম ভাইকে বলছিলাম গুনহার নেকি, আগামী বছর আপনারা নিয়ম করেন, এখন থেকে বলে দিচ্ছি, আমি নূর মোহাম্মদ বেঁচে থাকতেও পারি, নাও পারি, আমাকে এনারা নিতেও পারে, নাও পারে, আমি আসতেও পারি, নাও পারি, ডেট মিলতে পারে, নাও পারে, কিন্তু আপনাদেরকে হাত পাগুলো ধরে তাবলিগি জালসা যখন তখন তাবলিগ করে দিয়েছি, সেটা হচ্ছে 12টায় শেষ করার নিয়ম করবে। আর আপনারা আসবেন বিকাল থেকে, আসর পর একটা বক্তা হয়ে যাবে, মাগরিব পর একটা হবে, এশার পর একটা হবে, জালসা খতম, রাত 12টায় খতম করে। আল্লাহ আল্লাহ অনেক আলিম বলছে 12টার পরে জালসা করে যাবে না, তবে তাদের মতগুলো খারাপ নয়, ঠিক। কয়েকদিন আগে দেখলাম মহিষপুর জালসা শামসির কাছে আমি ছিলাম, আর আব্দুল ওই আমানত খাইছি, ওনাকে যখনই বললো যে আপনাকে 11টায় দিব, দুটো একটা পর্যন্ত চালাতে হবে, উনি বলেন এই জালসা আমি করবো না, চলে গেল, বললেন কমিটিকে বলে করে করে চলে গেল, চলে গেলেন, করলেন না। ইমান থাকতে হবে, আমরা বেঈমান করে রাত দুটোতে বকছি। তো যাই হোক, আপনাদের যদি জানা না আছে এই জিনিসটা একটা করে। আর দ্বিতীয় হচ্ছে মেলা হতে জীবনে সবাই বলে করে। আর তৃতীয় হচ্ছে মহিলা রাস্তায় ঘুরবে না, প্যান্ডেলে ঢুকে যাবে, তাহলে এটা তাবলীগ হবে, কি হবে? এটা তাবলীগ হবে, কি হবে? এটা তাবলীগ হবে, কি হবে? যে উদ্দেশ্যে করছে সেই উদ্দেশ্যটা ঠিক থাকবে, এইটাই আপনাদের কাছে আবেদন রেখে গেলাম। আর আজকে টোটাল বক্তব্যের বিষয়টা আমি 1 মিনিটে বলে দিই। আমাদের আমলের বদ আমলের কারণে আমরা আল্লাহর কাছ থেকে সরে গেছি, রসুলের কাছ থেকে সরে গেছি, দ্বীনের কাছ থেকে সরে গেছি, ওপেন গুনাহ করছি। এর জন্য আমাদের আল্লাহ নারাজ হয়ে গেছে। সেই নারাজের প্রতীক চিহ্ন হচ্ছে বিশ্বের সমস্ত জাতি আমাদেরকে দেখলে খালি ছিঁড়ে ফেলতে চাইছে। যেদিন আল্লাহ রাজি হয়ে যাবে, রিপিয়ার হয়েছে, সেই দিন আর পৃথিবীর কোন জাতির কাছে যেতে হবে না, সবাই আমাদের পায়ের জুতো সোজা করবে। এটাই হচ্ছে আমার বক্তব্যের শেষ। অবশেষে আপনাদের কাছে আমি নিজের সুস্থতা কামনার দোয়া চাইছি। আমি সত্যি এখন চেয়ার থেকে উঠলে হাত পা কাঁপবে, আমি বুঝতে পারছি, কারণ এটা হচ্ছে এটা হবি। বয়স 50 ক্রস করলাম, আবার কি চাই? এটা হবি। আর এই হবি বড় বড় লোক, গুনাহগার হোক আর নেককার হোক, কবরে গেছে। সুস্থ শরীর একটা নিয়ামত। আমার থেকে অনেক বয়স বেশি দেখে আমার পেছনেই বক্তা। আমরা বললাম না যখন নমিন করি তখন উনি বক্তা। আজকে কত সুস্থ সুঠাম। তো রোগের জন্য কোনো বয়স লাগে না, আর সুস্থতা থাকার জন্য কোনো ওষুধ লাগে না। এটা আল্লাহ তাআলা যাকে দেন। রোগের জন্য বয়স লাগে না। 8 বছরের শিশু সুগার হয়েছে, মাথা খারাপ হয়ে গেল, জীবনে ককে যদি রসগোল্লা খেলো। এই জন্য রোগের জন্য বয়স লাগে না, সুস্থতার জন্য কোনো ওষুধ লাগে না। এটা আল্লাহর কারিশমা। আল্লাহ যাকে ভালোবাসে রোগের, আল্লাহ ভালোবাসে সুস্থ রাখে, দুটি ঠিক। অতএব এখানে যত রোগী আছে বা যাদের বাড়িতে রোগী আছে, আল্লাহ সকলকে সুস্থতা দান করুন, আমাকে সুস্থতা দান করুন। যতগুলি আমাদের মা বা ভাই বোন, আত্মীয় স্বজন, মাস্টার, ডাক্তার, বন্ধু বান্ধব, কালেমাওয়ালা, শিক্ষক, আলেম, ওলামা, মাওলানা, ইমাম সব কবরে মাটির মধ্যে চলে গেছে, আমরা তাদেরকে মাফ করব, আমাদের মা বাবাকেও মাফ করব। আর আজকে আপনাদেরকে একটা জিনিস গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, সারা বিশ্বে একদিন চলে গেলে মুসলিমদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না। বিশ্বনবী বলে গেছে এটা একটা ঝড় ঝড়টা মাঝে মাঝে আসবে, এর জন্য কেউ ভয় করবেন না। বাঘের বাচ্চা কোনোদিন ভয় করে না, বাঘ হয়েই বেশি মরার আগে পর্যন্ত সে সাপের বাচ্চা মরার আগে পর্যন্ত খানা তোলে। আমাদের সেই অবস্থা আল্লাহ দেবেন, থাকবো ইনশাআল্লাহ। মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।